আসসালামু আলাইকুম। ইসরায়েল তার জেদ ঠিকই পূরণ করলো, তাড়িয়ে দিল সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ অন্যান্য তার সাথে যেই 12 জন টিম সদস্য ছিল তাদেরকে এক এক করে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। তাদের তারা যেই ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল শিশু এবং নারীদের জন্য, সেই জাহাজটি তারা ইসরায়েল সমুদ্রেই আটক করে তাদের সমুদ্র সীমায় নিয়ে যায়, সেখান থেকে বিমানবন্দরে নিয়ে যায় এবং তাদের যে প্রয়োজনীয় কাগজপত্রে সই করে তাদেরকে এখন ফেরত পাঠাচ্ছে। ইতিমধ্যে বলা হচ্ছে সেই গ্রেটা থুনবার্গ তাকে ফ্রান্সগামী একটি বিমানে তুলে দেওয়া হয়েছে এবং তার আগে তারা সেই যে সমস্ত কাগজপত্রে স্বাক্ষর করা দরকার সেটা করিয়েছে এবং বলা হচ্ছে যে যারা সেই সব কাগজপত্রে সই করবে না তাদেরকে বিচারিক আদালতের সম্মুখীন করা হবে। এই হচ্ছে পরিবেশ। গোটা বিশ্ব স্তম্ভিত, কিন্তু কিছুই যায় আসে না। ইসরায়েল এখন এত মরিয়া এবং মানে ঔদ্ধত্যপূর্ণ তাদের আচরণ যে সে কাউকে পরোয়া করে না। সেই কারণেই ধারণা করা হচ্ছিল, যেহেতু পরিবেশবাদী সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ তার টিমের তারা খুবই নামকরা এবং তাদের কেউই ফিলিস্তিনির পক্ষে না, ইসরায়েলের পক্ষে না, কারোর পক্ষে না, তারা মানবতার পক্ষে। তো সুতরাং মানবিক একটা কাজে তারা যখন নাকি এরকম একটা আওয়াজ দিলেন যে সেই ইতালির বন্দর থেকে তারা যখন রওনা হলেন, সারা বিশ্বে একটা চাঞ্চল্য তৈরি হলো। সম্ভবত ধারণা করা হচ্ছিল ইসরায়েল হয়তো এখানে বাধা দেবে না, কিন্তু না, ইসরায়েল কাউকেই পরোয়া করে না। তারা ঠিকই বাধা দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র চুপ। মানে এরকম একটি ঘটনা যেখানে ফিলিস্তিনি শিশুরা, নারীরা, অন্যান্য বয়সী না খেয়ে মারা যাচ্ছে, প্রচণ্ড দুর্ভিক্ষ, যেখানে সেই দেশে বহু কষ্টে কয়েকটি ত্রাণ কেন্দ্র খোলার পরও সেগুলি বন্ধ করতে হয়েছে। ইসরায়েলি বাহিনী সেই যারা ত্রাণ নিতে যাচ্ছে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুটছে এবং অনেক মারা গেছে। ফলে নিরাপত্তাজনিত কারণে সেই সমস্ত ত্রাণ কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। তো এই অবস্থায় সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ তারা যখন নাকি একটা টিম নিয়ে জাহাজে করে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছিল, তখন ধারণা করা হচ্ছিল যে না, এখানে হয়তো কোনো হস্তক্ষেপ করবে না, অন্তত আন্তর্জাতিক গুরুত্ব সবকিছু বিবেচনা করে। কিন্তু সমস্ত হিসাব নিকাশ মিছে, ঠিকই তাদেরকে ফেরত পাঠিয়েছে। সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ ফিলিস্তিনপন্থী অন্য মানবাধিকার কর্মীদের তেল আবিব বিমানবন্দরে নিয়ে গেছে ইসরায়েল। সেখান থেকে তাদেরকে ফেরত পাঠানো শুরু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়, গ্রেটাকে ফ্রান্সগামী এক উড়োজাহাজে তুলে দেওয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করে চলে যেতে সম্মত হলে এই পদক্ষেপ নেওয়া হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেলফি ইয়াটের কয়েকজন আরোহী পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ছাড়বেন বলে আশা করা হচ্ছে। যারা প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করে ইসরায়েল থেকে চলে যেতে অস্বীকৃতি জানাবেন তাদেরকে যথাযথ বিচারিক কর্তৃপক্ষের সামনে উপস্থিত করা হবে। সেখানে ইসরায়েলি আইন অনুসারে তাদের বিতরণের ব্যবস্থা নেওয়া হবে। ব্রিটিশ পতাকাবাহী ইয়টের নাম ম্যাডেলিন। এটাকে সেলফি ইয়েট বলা হচ্ছে, মানে মনে হচ্ছে যেন তারা নিজেদের প্রচারের জন্য এটি করছে। এটা তাচ্ছিল্য করে একটা নাম দিয়েছে ইসরায়েল। ব্রিটিশ পতাকাবাহী ইয়েটের নাম ম্যাডেলিন। ফিলিস্তিনপন্থী মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিল্লা কোয়ালিশন এবং এফএফসির তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হচ্ছিল। ইসরায়েলি অবরোধ অমান্য করে গাজায় প্রতীকী পরিমাণ চাল এবং শিশু খাদ্য সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করতে চেয়েছিল দলটি। নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এফসি জানিয়েছে, গন্তব্যে পৌঁছানোর ঠিক আগের রাতে তাদের জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। পরবর্তী সময়ে ইয়াটের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, সব আরোহী অক্ষত এবং নিরাপদ আছে। তাদেরকে পানি এবং স্যান্ডউইচ দেওয়া হয়েছে। ইয়টটি ইসরায়েলি আশদোদ বন্দরে কড়া পাহারায় নিয়ে যায় দেশটির সেনাবাহিনী। সেখান থেকে আরোহীদের কিছুক্ষণ পরেই
বেন গুরিয়ন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। আরোহীদের নিজেও দেশীয় কূটনীতিবিদরা তাদের সঙ্গে বিমানবন্দরে সাক্ষাৎ করেছেন বলে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মেডিলেনের 12 জন আরোহীর মধ্যে থুনবার্গ ছাড়াও রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান। তাদের দাবি, ত্রাণ বিতরণের মাধ্যমে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করতে চেয়েছিলেন তারা, কিন্তু সবই বিফল ইসরায়েলের কাছে। ফলে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব তারই জয় হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।